আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সামনে যে তিনটে ফোন দেখতে পাচ্ছেন, তিনটে ফোনের একই মডেল। ফোনের মডেল হচ্ছে আইটি 2165। এই 2165 মডেলের ফোনটির একটা কমন সমস্যা, আর সেটি হলো যদি অরিজিনাল ফোনের যে ব্যাটারিটা থাকে, ওই ব্যাটারি যদি কোনো সময় ড্যামেজ হয়ে যায় বা ফুলে যায়, তখন ব্যাটারি চেঞ্জ করা লাগে। আর ব্যাটারি চেঞ্জ করার পর একটা কমন সমস্যা হলো আপনার ফোনটা অটোমেটিক 2 মিনিট পরে অফ হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি যে একটা লেখা আসছে 1 মিনিটের মধ্যেই। তো আর 1 মিনিটের মধ্যে আরেকটা লেখা আসবে এবং ফোনটা অফ হয়ে যাবে। এই ফোনটার মধ্যে প্রথম লেখা আছে ব্যাটারি টেম্পারেচার টু লো, এই দ্য ফোন উইল সোন পাওয়ার অফ। তার পরবর্তীতে আরেকটা লেখা আছে সেলফোন উইল শাটডাউন 3 সেকেন্ড, এরকম একটা লেখা আসে, তারপর ফোনটা অফ হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি লেখাটা চলে আসছে, তো ফোনটা অফ হয়ে যাচ্ছে অটোমেটিক। তো এই সমস্যাটা অনেকে করতে পারে না, আর এই সমস্যার সমাধান করতে না পারার কারণে অনেক ফোন অকেজ হয়ে যায়। তো আমি নিজেই অনেক ফোন এগুলো ঠিক করছি। তো আজকে আমি দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করতে হয়। তো আমি ফোনটা খুলে নিচ্ছি। ফোনটা খুলে নেওয়ার পর আমি দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করতে হয়। তো আমি ফোনটা অলরেডি খুলে নিয়েছি। তো খোলার পর আমাকে একটা এই রেজিস্টার খুঁজতে হবে মাদারবোর্ড থেকে। তো আমি একটা মাদারবোর্ড অলরেডি বের করে রেখেছি। সে মাদারবোর্ডের মধ্যে একটা রেজিস্টার 10K ওহমের লাগবে, 10 কিলো ওহমের। তো 10 কিলো ওহমের একটা সার্কিট থেকে আমি রেজিস্টার ম্যাপে রেখেছি। তারপর এটা হট এয়ার গান দিয়ে তোলার চেষ্টা করছি। তো আমি অলরেডি 10 ওহমের রেজিস্টার 10 কিলো ওহমের রেজিস্টার খুলে ফেলেছি। তো ওইটা দুই সাইড দিয়ে জাম্পার ওয়্যার দিয়ে তারপর এটা বিএসআই এন্ড গ্রাউন্ডে লাগাতে হবে। তো আমি আবার ম্যাপে দেখছি খোলার পর যে কিলো ওহম ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছি আমি ঠিক আছে। তারপর এটা জাম্পার ওয়্যার দিয়ে আমি এটা সুন্দর করে সোল্ডারিং করব। তারপর মাথাগুলো একটু সোল্ডারিং করে নেব, যাতে মাদারবোর্ডের ব্যাটারি কানেক্টরে বিএসআই এন্ড গ্রাউন্ডে ভালোভাবে জ্বালাই হয়ে যায়। তো আমি অলরেডি জ্বালাই করে দিয়েছি, এখন আমি বিএসআই এন্ড গ্রাউন্ডে লাগাবো। এই সমস্যা খুব বেশি রকম আছে। তো এই সমস্যা সমাধান হলো দুইটা। একটা হচ্ছে 10K রেজিস্ট্যান্স বিএসআই এন্ড গ্রাউন্ডে লাগানো, এবং আরেকটা হচ্ছে বিএসআই এন্ড গ্রাউন্ডে একটা ডায়োড লাগানো, যেটার অ্যানোড প্রান্তটা থাকবে গ্রাউন্ডে এবং ক্যাথোড প্রান্ত থাকবে বিএসআই লাইনে, যাতে করে বিএসআই লাইনের যে রেজিস্ট্যান্স ওইটা যাতে গ্রাউন্ডে না আসতে পারে এবং গ্রাউন্ডের কোনো যাতে স্পর্শ না করতে পারে বিএসআই লাইনে। তো এরকম সমস্যা খুব বেশি রকমই আসে আইটেল এই ফোনে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। যারা নতুন টেকনিশিয়ান, হয়তো এরকম লেখা আসলে চার্জিং এরর্স এগুলো আসলে চার্জ হয় না, ফোন 2 মিনিট পরে অফ হয়ে যায়। তো আমি অলরেডি 1 মিনিট চলে গেছে, কোনো লেখা আসে নাই। তো আপনারা দেখতে থাকেন যে ফোনে আরও কোনো লেখা আসে কিনা। তো অলরেডি 2 মিনিট চলে গেছে। তো আশা করি আর কোনো লেখা আসবে না, কারণ আমি ফোনটার সমাধান করে দিয়েছি। তো যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।